দেশের মানুষের উন্নয়ন। আর সেই উন্নয়নের জন্যই আজকে আমরা সমস্ত কাজ করে দিচ্ছি। বিদ্যুতের জন্য হাহাকার ছিল, এই খুলনায় আমরা বিদ্যুতের ব্যবস্থা করে দিয়েছি। ইতিমধ্যে একটা সুখবর দিতে চাই, ভোলায় অনেক গ্যাস পাওয়া গেছে। আমরা পরিকল্পনা নিচ্ছি সেই গ্যাস আমরা পাইপ লাইনে করে বরিশাল এবং খুলনায় যাতে গ্যাস আছে তার ব্যবস্থা আমরা করে দেব। বিএনপির আমলে খুলনা নগরী ছিল সন্ত্রাস জঙ্গিবাদের অভয়ারণ্য। প্রতিদিন খুন, প্রতি মুহূর্তে মায়ের কোল খালি হতো। আওয়ামী লীগ ক্ষমতা আসার পর কঠোর হস্তে জঙ্গি আমরা দমন করেছি। আজকে খুলনা শান্তির নগরী, এখানে যেন আর কোনো ধরনের সন্ত্রাস জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য সকলের সহযোগিতা কামনা করি। অভিভাবকবৃন্দ এবং সমাজের বিশিষ্ট জনেরা, আপনাদের কাছে আমার আহ্বান, আপনাদের ছেলে মেয়ে কোথায় যায়, কার সাথে মিশে, কীভাবে লেখাপড়া করে কিনা, ওই স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তারা কখনো অনুপস্থিত আছে কিনা, অ্যাবসেন্ট থাকলে কেন অ্যাবসেন্ট থাকে, কোথায় যায় তারা, কোনো মাদকাসক্ত হলো কিনা, জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত কিনা, আপনাদেরকেই সেটা দেখতে হবে। অপরাধী যে হোক তাকে শাস্তি পেতেই হবে। আজকে খালেদা জিয়া দুর্নীতি করেছে, কোর্ট রায় দিয়েছে, সেই রায় সে কারাগারে। এখানে আওয়ামী লীগের কিছু করার নাই, আমাদের কিছু করার নাই। দুর্নীতি করলে তাকে শাস্তি পেতেই হবে। আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা বাংলাদেশকে উন্নত করতে চাই, আমরা বাংলাদেশকে সমৃদ্ধশালী করতে চাই। কাজে যখনই নৌকা মার্কায় ভোট দিয়েছেন, আপনারা স্বাধীনতা পেয়েছেন, মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছেন, আপনারা দেশের উন্নয়ন পেয়েছেন। আগামী নির্বাচন, এই নির্বাচনে আমি আপনাদের কাছে জানতে চাই, গত নির্বাচনে নৌকায় ভোট দিয়েছেন, উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা আপনারা কি উন্নয়ন ধারা বজায় রাখতে চান? যদি চান তাহলে নৌকা মার্কায় ভোট দিতে হবে।